আসসালামু আলাইকুম। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করছি সেটি হলো ক্লাস 9-10 ইংলিশ গ্রামার ইউনিট 1 লেসন 4 পেজ 13। এই পেজটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো অ্যাক্টিভিটি সি তে কি বলছে। অ্যাক্টিভিটি সি তে বলছে নাউন্স ইন অ্যাপোজিশন। নাউন্স ইন অ্যাপোজিশন, নাউনের পজিশন যেটা সেটাই দেখাবো। দেখো অ্যাপোজিশন মিন্স, অ্যাপোজিশন বলতে কি বোঝায়? অ্যাপোজিশন মিন্স প্লেসিং নিয়ার, অর্থাৎ নিকটের অবস্থান, রাইট। অ্যাপোজিশন বলতে কি বোঝায়? অ্যাপোজিশন বলতে বোঝায় হচ্ছিল প্লেসিং নিয়ার, অর্থাৎ নিকটে অবস্থান, right? It is a grammatical agreement in which two words referring to the same person or things are placed side by side in sentence. দেখো এখানে কি বলছে, ইয়া হলো একটি গ্রামেটিক্যাল রুলস বা গ্রামেটিক্যাল স্ট্রাকচার, যেটাই বলি না কেন, ওয়েস টু ওয়ার্ড, দুটি ওয়ার্ড রিফারিং নির্দেশ করবে, টু দ্য সেম পারসন, একই পারসনকে কি করবে? নির্দেশ করবে, অর থিংস অথবা একই বস্তুকে বা একই প্লেসকে কি করবে? নির্দেশ করবে। সেটা সাইড, প্লেস হলে সাইড বাই সাইড, আর পারসন বা কি, পারসন হলে পারসন বা বস্তু হলে সেটা কি রিফার করবে একদম সেম ব্যক্তিকে, রাইট। দেখো এটা আমি যদি আরেকটু ক্লিয়ার করে বলি তাহলে তোমাদের বোঝাটা অনেকটাই সহজ হবে। অর্থাৎ নাউন্স ইন অ্যাপোজিশন, এটার মিনিংটা হচ্ছিল পাশাপাশি বা নিয়ার বাই প্লেসকে বোঝানো হয়। অর্থাৎ একই ব্যক্তিকে বোঝানো হবে বা একই বস্তুকে বোঝানো হবে, সেটা কি রিফার করবে দুটি ওয়ার্ড। দেখো এক্সাম্পল দেখলে বোঝাটা তোমাদের অনেকটাই সহজ হবে। রিড দ্য ফলোইং প্যাসেজ এন্ড নোটিস দ্য আন্ডারলাইন ওয়ার্ড। এই আন্ডারলাইন ওয়ার্ড গুলো দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো এই যে এখানে বলছে মিস্টার রহমান আওয়ার হেডমাস্টার। দেখো এই যে এখানে হেডমাস্টারের এখানে দাগ দেওয়া আছে আর মিস্টার রহমানের এখানে দাগ দেওয়া আছে। দেখো এই মিস্টার রহমানই কিন্তু এই যে হেডমাস্টার, রাইট। যিনি হেডমাস্টার তিনি মিস্টার রহমান, অর্থাৎ যে মিস্টার রহমান তিনি কিন্তু হেডমাস্টার। তাহলে এই যে দুটাকে কি করছে? নিয়ার বাই করে দিয়েছে, অর্থাৎ একই ব্যক্তি দুটি পজিশন, রাইট। এটা কি? যিনি রহমান তিনি হেডমাস্টার, যিনি হেডমাস্টার তিনি মিস্টার রহমান। আশা করি আমি তোমাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি, যেটাকে নাউন ইন অ্যাপোজিশন বলা হয়। তারপর দেখো ইজ আ ভেরি নাইস ম্যান, আর সে কি খুব ভালো লোক। তারপর দেখো মাই ফ্রেন্ডস নজরুল। মাই ফ্রেন্ড, এই যে ফ্রেন্ডটা কে? আমার বন্ধু এই যে নজরুল, রাইট। যিনি ফ্রেন্ড তিনি কে? এই যে নজরুল। তাহলে কি এখানে নজরুল এবং ফ্রেন্ড এটা কি অ্যাপোজিশন, রাইট। এন্ড আই স হিম স্টারডে, তাদের সাথে কি স্টারডে কি হয়েছিল? দেখা হয়েছিল। হি ডিসকাস মেনি থিংস, সে অনেক বিষয় নিয়ে কি করেছিল? ডিসকাস করেছিল। বোথ অফ আস, আমাদের সাথে। হি অলসো টকড অ্যাবাউট হিজ চাইল্ডহুড ডেজ, তার শৈশবের কথাগুলো কি করেছিল? আমাদের সাথে বর্ণনা করেছিল বা বলেছিল, সম্পর্কে বলেছিল। উই অলসো মিট হিজ ওয়াইফ, আর আমরা কি করেছিলাম? তার ওয়াইফের সাথে সাক্ষাৎ করেছিলাম। মিসেস সুলতানা বেগম, মিসেস সুলতানা বেগম, রাইট। এই যে এখানে ওয়াইফ যিনি তিনিই কিন্তু এই মিসেস সুলতানা বেগম। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তারপর দেখো শি ইজ আওয়ার ইংলিশ টিচার, শি ইজ আওয়ার ইংলিশ টিচার, উই লাইক বোথ অফ দেম, আর আমরা তাদেরকে কি করতাম? পছন্দ করতাম। তাহলে যিনি ওয়াইফ তিনি কিন্তু কি এই যে মিস্টার সুলতানা বেগম। উই অলসো মিট হিজ ওয়াইফ, অর্থাৎ আমরা কি করেছিলাম? তার ওয়াইফের সাথেও, সুলতানা বেগমের সাথেও কি করেছিলাম? দেখা করেছিলাম। তারপরে দেখো এখানে কি বলছে, এখানে বলছে ইন দ্য ফার্স্ট সেন্টেন্স, অর্থাৎ এই যে ফার্স্ট সেন্টেন্সের কথা বলছে রহমান এন্ড হেডমাস্টার, যেটা আমি আগেই তোমাদেরকে বলে দিয়েছি, রিফার টু দ্য সেম পারসন, একই পারসনকে বোঝাচ্ছে। দ্য নাউন হেডমাস্টার এন্ড ফলো দ্য নাউন্স রহমান, অর্থাৎ এই যে হেডমাস্টার এবং রহমান দুটোটাই কি নাউন, সিম্পলি টু ম্যান হুইজ রহমান ইজ রিলেটেড টু, রিফার টু, অর্থাৎ একই ব্যক্তিকে এটা কি করছে? রিফার করছে। তারপরে দেখো হিয়ার দ্য সেকেন্ড নাউন্স হেডমাস্টার, এবার সেকেন্ড নাউন হেডমাস্টার ইজ said to be in opposition to the first noun রহমান, অর্থাৎ এই যে হেডমাস্টার এটা কি অ্যাপোজিশন, এই যে রহমানকে কি করছে? নির্দেশ করছে, যেটা আমি আগেই তোমাদের সাথে কি করেছিলাম? শেয়ার করেছিলাম।
তারপর দেখো সিমিলার ইজ দ্য কেস অফ নজরুল। এবার সিমিলার এই যে নজরুল এবং ফ্রেন্ড এটাও কিন্তু একই কথা বলবে। তারপরে দেখো দ্য সেকেন্ড সেন্টেন্স ইট ইজ ইন অ্যাপোজিশন টু দ্য ফার্স্ট নাউন ফ্রেন্ড and the second noun inserts a situation of also called in অ্যাপোজিশন। আর এটাকেই কি বলা হয়? অ্যাপোজিশন বলা হয়। অর্থাৎ পাশাপাশি বসে কি করবে, দুটা কি কাকে বোঝাবে? নাউন বি কাকে বোঝাবে? পারসন কে বোঝাবে, রাইট? যেমন এই যে মিস্টার রহমান এবং হেডমাস্টার, এখানে কি দুটোটাই কি পাশাপাশি বসে যিনি হেডমাস্টার তিনিই মিস্টার রহমান, আর যিনি মিস্টার রহমান তিনিই হেডমাস্টার। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো অ্যাক্টিভিটি 2 তে কি বলছে, ফাইন্ড আউট দ্য আদার অ্যাপোজিটিভ ইন দ্য প্যাসেজ। কি করছে? আরো অ্যাপোজিটিভ প্যাসেজ থেকে কি করো? ফাইন্ড আউট করো। এটা তোমরা কি করবে? হোমওয়ার্ক করবে, ঠিক আছে? এটা তোমরা হোমওয়ার্ক করবে। তারপর দেখো অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3 তে কি বলছে, রিড দ্য ফলোইং প্যাসেজ এন্ড আইডেন্টিফাই দ্য অ্যাপোজিট ইন ইট। আর এই প্যাসেজ থেকে অ্যাপোজিট কি করো? বের করো, রাইট? দেখো উই দ্য স্টুডেন্টস অফ ক্লাস 9, উই দ্য স্টুডেন্টস আমরা ক্লাস 9 এর আর গোয়িং টু পাবলিশ আ ম্যাগাজিন। দেখো পাবলিক আ ম্যাগাজিন Kajol, the first boy of our class. Kajol, the first boy of our class. তারপর দেখো এই যে কাজল সেই কিন্তু এই যে বয়, রাইট? এখানে কিন্তু অ্যাপোজিশন ব্যবহার করা হয়েছে। তারপর দেখো কি বলছে, উইল বি দ্য চিফ এডিটর অফ দ্য ম্যাগাজিন। আর সে কি আমাদের চিফ এডিটর ইন দ্য ম্যাগাজিন, এই ম্যাগাজিনের হবে। তারপর দেখো মিস্টার রফিক আওয়ার ক্লাস টিচার। এই যে এখানে দেখো মিস্টার রফিক, এই মিস্টার রফিক আওয়ার ক্লাস টিচার, যিনি টিচার তিনি কিন্তু মিস্টার রফিক। তাহলে এটা কি অ্যাপোজিশন, রাইট? তারপর দেখো ইজ আওয়ার চিফ এডিটর এবং ইজ আওয়ার চিফ এডিটর, এই যে চিফ এডিটর এটা এবং টিচার এবং রফিক এগুলো কি অ্যাপোজিশন। We believe that many students will write for the magazine. আর কি করে? We believe that, আর আমরা বিশ্বাস করি many student, অনেক স্টুডেন্ট will write, এটা কি লিখবে for the magazine। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এরপরেও যদি না বোঝো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা কমেন্টস করে জানাবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।